সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের কাছে হাজির হলাম একটি দুঃখের সংবাদ নিয়ে। আমাদের বিটবক্স মানিক ভাই, রিয়ামণি, শোভা সবাই অ্যাক্সিডেন্ট করছে, তবে গুরুতর আহত হয়েছে আমার মানিক ভাই। এখানে আমরা চিকিৎসা দিচ্ছি ডাক্তার কাছে। মানিক ভাই, এই কি অবস্থা, কিভাবে হলো? না না, নানাও আছে। আপনি ছিলেন নাকি? না না, আমি তো গাড়িতে ছিলাম না, আমরা অন্য গাড়ি। মানিকের গাড়িতে কে কে ছিল? মানিকের গাড়ি তো একাই ছিল। এমনভাবে পড়েছে, যদি ওই হেলমেট যদি না থাকতো তাহলে মাথাটা একদম। মানিকে কিসের সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে? মানিক হুন্ডা মোটরসাইকেল। দর্শক, আসলে একটা দুঃখের খবর। আমাদের শিল্পীরাও ছিল, রিয়ারও নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে? ওখানে কে কে ছিল? না না, ওখানে ছিল রিয়া ছিল, মিম ছিল, লতিফ ভাই ছিল, তারপর শরীফ ছিল। ওরা আলাদা একই জায়গা। এখন ওরা কোথায়? রিয়ারা কোথায়? ওরা এখন হাসপাতালে ছিল, এখন কোথায় চলে আসছে। উস্তাদ, আপনি কোথায় ছিলেন? না না, উস্তাদ আগেই চলে গেছি। না না না, মানিক ভাই আসবে, আমার গাড়িটা নিয়ে আমি আগেই চলে গেছি। ভাই আমিও পার হয়েছি, আমার আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, পার হয়ে গেছি, আমার পরে তাহলে এখন চিকিৎসা নিয়ে ওকে বাড়িতে নিয়ে যাওয়া হোক, আর রেস্টে রাখা লাগবে, বুঝছেন? বাড়িতে নিয়ে যাবো, যে এইসব জায়গায় লাগছে, যে এইসব জায়গায় লাগছে। এই যে মানিককে আমরা বাসায় রেখে আসতেছি। এখানে আমার মিলন কাকা আছে। কাকা, তাহলে আপনি কি ঘটনার সময় ছিলেন? ঘটনার সময় উপস্থিত ছিলাম না, পরে খবর ও, রনি ভাই কি ছিলেন? না ভাই, আমি আগে গেছি, মানে চলে গেছি আমি, তারপরে আমার ভাই একবারে কথা হয়ে গেছে। মানিক ভাইয়ের গাড়ি কই? গাড়ি সুপ্রিয় দর্শক, যে গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে সেই গাড়িটা আপনাদের দেখাবো এখন। এই গাড়ি না, গাড়ির অবস্থা তো খুব খারাপ। সুপ্রিয় দর্শক, আপনাদের দোয়া, আল্লাহর রহমতে বেঁচে গেছে। দোয়া করেন আমাদের জন্য। আমরা রাস্তাঘাটে চলাফেরা করি, আপনারা দোয়া করবেন। মানে ভাই আমার হেলমেট পরেছিল, যদি বাঁচা ভাই, বুঝছেন? যদি হেলমেটটা না থাকতো তাহলে হেলমেট পরা ছিল। সেই জন্য ভাই, যারা ভিডিওটা দেখেন সবাইকে সতর্কতা করি যে হেলমেট ছাড়া গাড়ি চালায়েন না ভাই, হেলমেটটা মানে এমন অবস্থা। আজকে সকালেই আমরা নিউজ পাইছি যে আমাদের শ্রদ্ধেয় উস্তাদ, প্রিয় উস্তাদ লতিফ উস্তাদ, ওনার সঙ্গে বিটবক্স বাজায় শরীফুল ভাই, উনি সহ আমাদের প্রিয় শিল্পী রিয়ামণি ছিল, মিম ছিল, এনারা সহ সিএনজিতে একটা অ্যাক্সিডেন্ট করে সর্বপ্রথম। পরবর্তীতে ওই নিউজ পেয়ে আমরা যখন তাদেরকে দেখতে যাচ্ছিলাম, এই অবস্থায় আবার নিউজ আসলো যে মানিক নাকি আবার অ্যাক্সিডেন্ট, এই মোটরসাইকেলে অ্যাক্সিডেন্ট। আচ্ছা, মানিক ভাই কোন মিডিয়াতে কাজ করতে গেছিল? মানিক ভাই গেছিল আজকে আপনার মিডিয়াতে আজ কাজ করে? ভাই আজকে আমার মিডিয়াতে কাজ ছিল, আমার মিডিয়ায় যাওয়ার পথে আল্লাহ পাক ঠিক আছে। এখন কি করা যাবে? দুর্ঘটনা তো বলে কয়ে আসে না ভাই, তো আসে না। ঠিক আছে, আমাদের মাঝে ফিরে আসুক। কাকা, মানিক কোথায়? মানিককে বাসায় রেখে আসে? মানিককে বাসায় রেখে আসবো, অবশ্যই রেখে আসবো। তবে যারা আমাদের এই ভিডিওটা দেখছে তাদের প্রতি বিনীত অনুরোধ থাকবে, আপনারা যারা রাস্তাঘাটে বের হবেন, অবশ্যই মোটরসাইকেল নিয়ে বের হলে অবশ্যই সেফটিটা নিয়ে নেবেন, হেলমেট পরে নেবেন, যাতে রাস্তাঘাটে দুর্ঘটনা ঘটলেও নিজের সেফটিটা বজায় থাকে আর কি। হ্যাঁ, দেখে শুনে গাড়ি চালানো বেটার। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গেই থাকুন। আমরা মানিক ভাইকে বাসায় রেখে আসবো। ও, মানিক ভাই বাসায় চলে গেছে অলরেডি। মানিক ভাইয়ের বাসা এই তো সামনেই।
যাই হোক, সুপ্রিয় দর্শক, আপনারা যারা মোটরসাইকেল চালান তারা সবাই অবশ্যই সাবধানতার সাথে মোটরসাইকেল চালাবেন। বিশেষ করে হেলমেটটা সবসময় সঙ্গে রাখবেন এবং মাথায় রাখবেন, এটা আপনাদের কাছে অনুরোধ। এটা হচ্ছে মানিকের বাড়ি। আমরা মানিকের বাড়িতে ঢুকলাম সুপ্রিয় দর্শক। এই যে মানিকের অবস্থা। ব্যথা লাগবে তো শর্ট বাবা শর্ট উল্টোই মারা লাগে উল্টো মুখে খুলেন না হলে জুলি এটা ওই মুড়িগুলো লাগবে বাবা খাই গেছে কাকা ওষুধপাতি কি আনছেন? হ্যাঁ, ওষুধপত্র আপাতত প্রাথমিক অবস্থায় নিয়ে আসছি। ডাক্তার কি বললো? ডাক্তার এক্সরে করতে বলছে, মাথায় আঘাত পাইছে, পায়ে আঘাত পাইছে, হাতে আঘাত পাইছে, এক্সরে করতে বলছে। এখন সেটা সময় সাপেক্ষ ব্যাপার। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব যতটুকু চিকিৎসা দেওয়া যায়। আপাতত ওষুধ নিয়ে আসছি, এগুলো আপাতত খাইতে থাক। যাই হোক, আল্লাহর রহমতে অল্পের উপর দিয়ে যে আল্লাহ বিপদটা দিচ্ছে, এর চেয়ে বড় কিছু হতে পারতো। সুপ্রিয় দর্শক, আমাদের সঙ্গেই থাকুন। বিপ্লব আছে, সুপ্রিয় দর্শক, বিপ্লব চলে আসছে। ভাই, ভাই আপনি কি ছিলেন অ্যাক্সিডেন্টের সময়? ছিলাম না, পরে খবর পাইছি। আপনি কোথায় ছিলেন? আমি হোন্ডা নিয়ে অলরেডি গেছি স্পটে, যেখানে আমাদের শুটিং, সেখানে গেছি। প্রথম যাওয়ার সময় আমি শুনছি যে রিয়া আর উস্তাদরা শরীফুল বেড়ে অ্যাক্সিডেন্ট করছে। তো প্রথমে রিয়া, শরীফুল ভাই, ওস্তাদ, মিম, আমিও খবর পাইছি। আমিও এদিক শুনছি, খবর পাই ওইদিকে যাচ্ছি। এখন পরে মানিকের খবর পাইলাম যে মানিক নাকি। তাই খবর পাওয়ার পরে যে পরে রিয়া আমার আবার এরা ছিল আমার সাথে। তো একবার তো শুনলাম, করলাম হ্যাঁ ঠিক আছে, ওরা কিছু হয় নাই, শরীফ ভাই একটু ক্ষতি করতে হয়েছে, চলে গেছে, ভালো আছে। আপনি কি একা একাই চলে গেছিলেন? না, আমি ইরাক নিয়ে গেছি, ওই বিটল নানাক আর সুভাগ নিয়ে গেছি, দুজন এক নিয়ে গেছেন। হ্যাঁ। আপনি ওই যেখানে কাজ করতে গেছিলেন ওখানে যা খবর পাইছেন যে মানিক ভাই, হ্যাঁ, ওইখানে যাওয়ার পরে মিলন ভাই ফোন দিয়েছে, মানিক ভাই অ্যাক্সিডেন্ট করছে, তাড়াতাড়ি চলে আসো। পরিষ্কার ঠান্ডা ঘুরনে চলে আসে। শুনলাম না মানিকরাও যেখানে অ্যাক্সিডেন্ট করছে, রিয়ারাও নাকি একই জায়গায় ভাই, একই কেস। মানে মানিক ভাই সোজা যাচ্ছে, উপরতে একটা গাড়ি চলে আসে, আবার রিয়ারাও সোজা যাচ্ছে, উপরতে একটা গাড়ি চলে আসে, এই একই কেস, এরকম কেস। তো ভাইয়া, আমাদের দর্শক বন্ধুরাও অনেকেই তো গাড়ি মোটরসাইকেল চালায়, তাদের উদ্দেশ্যে একটু সতর্কতা। তো আসলে সুপ্রিয় দর্শক, আপনারা যারা গাড়ি চালান, গাড়ি তো কম বেশি সবাই চালায়, আমিও নিজেও চালাই, তো আমি সবাইকে বলবো সাবধানে গাড়ি চালাবেন, হরেন ইউজ করবেন, ব্রেকটা ঠিক রাখবেন, তারপরে যেখানেই যান সেফটি নিয়ে যাবেন। যেমন মানিক ভাই আজকে যদি হেলমেটটা না থাকতো, এদের যে অবস্থা, হেলমেট না থাকতে সমস্যা হতো। হেলমেটটা লিছিল, তো আপনারা হেলমেট পরবেন, সাথে জুতার হাতের মানে এটাও পরবেন, গ্লাভস নাকি বলে, ওটাও পরবেন। আর সবার জন্য দোয়া থাকবে যে আপনারা সুন্দরভাবে যেন বাসায় যান। আমার জন্য দোয়া করবেন ভাই, আমিও যাচ্ছি এখন বাইক যাওয়া। আপনি নিজেও তো মোটরসাইকেল চালান? হ্যাঁ, মোটরসাইকেল নিয়ে আসছি, আল্লাহ যেন দেশ নিয়ে যায়। আপনিও সাবধানে থাকবেন। হেলমেট, আপনি হেলমেট কোথায়? হেলমেট আছে গাড়ি। তো সুপ্রিয় দর্শক, আপনারা মানিক ভাইয়ের জন্য বেশি বেশি দোয়া করবেন, কারণ মানিক ভাইয়ের এই জায়গায় একটু সমস্যা হয়েছে, হাত দিয়ে বিট বক্স বাজায়, হাতেও ব্যথা পাইছে, হাঁটুতে ব্যথা পাইছে। মানিক ভাইয়ের জন্য দোয়াটা বেশি আছে। তো কাকা, আজকে আর বিদায় নিতে বলবো না, আজকের কন্টেন্ট তো দুঃখ ভরাক্রান্ত কন্টেন্ট। যাই হোক, আপনি আসলে সকালবেলা থেকে আজকে মানে কষ্টের সংবাদ পাইতে পাইতেই যাচ্ছে। সর্বপ্রথম শুনলাম লতিফ উস্তাদ, আমাদের প্রিয় উস্তাদ লতিফ উস্তাদ গুরুজন, উনি অ্যাক্সিডেন্ট করছে। ওনার সঙ্গে শরীফুল ভাই বিট বক্স বাজান, উনি অ্যাক্সিডেন্ট করছে। ওনার সঙ্গে ছিল হচ্ছে আমাদের প্রিয় শিল্পী রিয়ামণি, মিম। তো যাই হোক, ওরা ছিল। আজকে শুটিং ছিল বিপ্লবের, শোভার, মানিকের। এরাও আবার যাইতে গিয়ে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করছে। আসলে জানি না কেন হচ্ছে এগুলা, তারপরেও দর্শক মন্ডলী
হ্যাঁ, সময়ের ঘটনা হতেই পারে কাকা। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা এরকম রাস্তাঘাটে চলাফেরা করি, সবসময় যেন ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি। এরকম বালা মুসিবত যেন আমাদের জীবনে হ্যাঁ, আমাদের এবং কাজই তো দূর যারা দূরান্ত আজকে থেকে। আসলে মৃত্যুর পথে চলে গিয়েও ফিরে আসছে, তাদের জন্য বেশি বেশি আবার করে ভাই দোয়া ওই করবেন। ঘটনার পরে আবার কি হয়েছে জানেন, রাজু ভাই আর জলিল এমনি ধাক্কা লাগছে। তাহলেই তো মিডিয়ার উপরে শোক বার্তা চলতেছে। হ্যাঁ, মিডিয়ার উপরে যত সব চাপ সৃষ্টি হয়েছে, মিডিয়ার উপরে। তো যাই হোক, আসলে বলার কিছুই নাই, তবে আপনারা একটু দোয়া করবেন আমাদের জন্য, আমাদের উপরে যে বালা মুসিবতটা আসছে বা আসতেছিল সেটা যেন দূর হয়ে যায়, আমরা যেন সবসময় ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি এবং আপনাদের জন্য মাঝে আবার নতুন করে নতুনভাবে আমরা ফিরে আসতে পারি সেই প্রত্যাশায় ব্যক্ত করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।